তেল ও রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই, মানে কোনো রকম প্যারা ছাড়াই একদম কম সময়ে টক ঝাল মিষ্টি স্বাদের এই আমের আচারটি তৈরি করেছে। আর এই আমের আচারটি তৈরি করার জন্য 1 কেজি কাঁচা আম নিয়েছি। তারপর সবগুলো আমের খোসা ছাড়িয়ে একটি আমকে মাঝ বরাবর কেটে 2 টুকরো করে নিয়েছি। তারপর ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে প্রতিটা আমের টুকরোকে ঠিক এভাবে ছুরি দিয়ে কেচে নিয়েছি। আর এভাবে কেচে নেওয়ার ফলে লবণ এবং চিনি শিরা আমের ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে। এখন সবগুলো আম একটি প্যানে নিয়ে আমের মধ্যে দিচ্ছি 1 কাপ চিনি, 1 চা চামচ লবণ এবং 1/4 কাপ হোয়াইট ভিনেগার দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এখন আমের আচার কালারটা সুন্দর আসার জন্য সামান্য একটু হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 30 মিনিট। আর 30 মিনিট রেস্ট রাখার পর দেখুন সম্পূর্ণ চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এখন গ্যাস ফ্লেম অন করে মিডিয়াম আঁচে রেখে আমি এই চিনি শিরা দিয়ে আমগুলোকে জাল করে নেব মাত্র 10 মিনিট। আর 10 মিনিটেই দেখুন আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং লবণ, চিনি শিরা, মশলা খুব ভালোভাবে ঢুকে গেছে। আর আচার কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে। আর এখন নামানো কিছুক্ষণ আগে এখানে দিচ্ছি আমি 1 চা চামচ দিচ্ছি 5 ফোড়ন, আর 1/2 চা চামচ দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন জাস্ট মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে জাল দেবো। খুব একটা বেশি জাল দেওয়ার দরকার নেই। আর চুলার আঁচটা এখন একটু লোতে রাখতে হবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের আচারটি। আর আমি যেহেতু এই আচারটিতে ভিনেগার ব্যবহার করেছি, তাই একটি শুকনো পরিষ্কার কাচের জারে রেখে দিবেন, দেখবেন সারা বছরও কিছু হবে না। বিশ্বাস করেন, আমি এতদিন যত আমের আচার খেয়েছি, আমার কাছে সবচেয়ে সেরা আমের আচার হচ্ছে এই আচারটি।